আন্তর্জাতিক রাজনীতির মঞ্চে এমন একটি ঘটনা ঘটে গেছে যা নিয়ে এখন পুরো বিশ্বে আলোচনায় মুখর। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস যে কাজটি করে দেখিয়েছে তা শুধুমাত্র একটি সামরিক অভিযান নয়, বরং এটি আঞ্চলিক ক্ষমতার সমীকরণে একটি বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। দীর্ঘদিন ধরে যে ইরান শুধুমাত্র পারস্য উপসাগরের সীমানায় নিজেদের সামরিক শক্তি প্রদর্শন করে আসছিল, সেই ইরান এবার সরাসরি ভারত মহাসাগরে তাদের দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এক অভূতপূর্ব সক্ষমতার পরিচয় দিয়েছে। এই অভিযানের খবর প্রথম প্রকাশিত হওয়ার পর থেকেই সামরিক বিশ্লেষক এবং নিরাপত্তা বিশেষজ্ঞদের মধ্যে এক ধরনের উদ্বেগ ছড়িয়ে পড়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম থেকে যে তথ্য বেরিয়ে আসছে তা অনুযায়ী ইরানের বিপ্লবী বাহিনী সরাসরি ভারত মহাসাগরে অবস্থিত একটি মার্কিন যুদ্ধ জাহাজকে লক্ষ্যবস্তু বানিয়ে ক্ষেপণাস্ত্র হামলা পরিচালনা করেছে। এই হামলার দায়িত্ব স্বীকার করে আইআরজিসি থেকে বলা হয়েছে যে এটি ছিল তাদের পক্ষ থেকে একটি শক্তিশালী এবং সুপরিকল্পিত প্রতিক্রিয়া। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে এই বিশেষ সামরিক অভিযানে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক ঘাদার 380 নামের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং তালাই নামে পরিচিত একটি অত্যন্ত আধুনিক ক্রুজ মিসাইল, যা সম্প্রতি ইরানের অস্ত্র ভাণ্ডারে যুক্ত হয়েছে। এই দুই ধরনের মিসাইলের সমন্বয়ে পরিচালিত এই অভিযান নিয়ে এখন নিরাপত্তা বিশেষজ্ঞরা নতুন করে ভাবতে বাধ্য হচ্ছেন। যখন এই সংবাদ প্রথম আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়, তখন থেকে বিশ্বজুড়ে এক ধরনের চাপা উত্তেজনা তৈরি হয়েছে। কারণ দূরবর্তী সমুদ্র অঞ্চলে এই ধরনের নির্ভুল হামলা চালানো কোনো সাধারণ বিষয় নয়। এর জন্য প্রয়োজন অত্যন্ত উন্নত প্রযুক্তি, নির্ভুল গোয়েন্দা তথ্য এবং সর্বোপরি দীর্ঘ পাল্লার অস্ত্র ব্যবস্থা। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, এই ঘটনা প্রমাণ করে যে ইরান তাদের ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে যে উন্নতি করেছে তা আগে হয়তো অনেকেই অনুমান করতে পারেননি। এখন প্রশ্ন উঠছে, ইরানের এই নতুন সামরিক সক্ষমতা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতে কত বড় প্রভাব ফেলবে। ঘাদার 380 মডেলের ব্যালিস্টিক মিসাইল সম্পর্কে যে তথ্য পাওয়া যাচ্ছে তা সত্যিই চমকপ্রদ। এই মিসাইলটি মধ্যম পাল্লার একটি ক্ষেপণাস্ত্র, যার দৈর্ঘ্য প্রায় 15 থেকে 16 মিটার পর্যন্ত হতে পারে। কিন্তু এই মিসাইলের সবচেয়ে আশ্চর্যজনক বৈশিষ্ট্য হল এর অবিশ্বাস্য গতিবেগ। সামরিক বিশ্লেষকদের হিসাব অনুযায়ী এই ক্ষেপণাস্ত্রটি ঘন্টায় 9000 থেকে শুরু করে 1,20,000 কিলোমিটার পর্যন্ত গতিতে ছুটতে সক্ষম। আর উল্লেখযোগ্য বিষয় হল, এই মিসাইল একবার উৎক্ষেপণ করা হলে 2000 কিলোমিটার দূরত্বের মধ্যে যে কোনো লক্ষ্যবস্তুতে অত্যন্ত নির্ভুলভাবে আঘাত হানতে পারে। প্রযুক্তিগত দিক থেকে বিচার করলে দেখা যায় এই মিসাইলের ভেতরে রয়েছে অত্যন্ত শক্তিশালী রকেট ইঞ্জিন এবং অত্যাধুনিক গাইডেন্স সিস্টেম, যা এর গতি এবং নির্ভুলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আরও চমকপ্রদ তথ্য হল, এই ক্ষেপণাস্ত্রটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে সাধারণ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা থেকে উৎক্ষেপিত প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রগুলো এটিকে আটকাতে ব্যর্থ হতে পারে। অর্থাৎ ইরান এমন একটি অস্ত্র ব্যবস্থা তৈরি করেছে যা কেবল দূরপাল্লার নয়, বরং প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতেও সক্ষম। এদিকে তালাই নামের ক্রুজ মিসাইলটিও কম গুরুত্বপূর্ণ নয়। এটি তুলনামূলকভাবে ছোট আকারের একটি মিসাইল, যার দৈর্ঘ্য মাত্র 7 মিটার। তবে আকারে ছোট হলেও এর সক্ষমতা মোটেও কম নয়। এই ক্রুজ মিসাইলটি ঘন্টায় প্রায় 1000 কিলোমিটার গতিতে উঠতে পারে এবং 1000 কিলোমিটার দূরত্বের মধ্যে যে কোনো লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। তবে তালাই মিসাইলের সবচেয়ে বিস্ময়কর বৈশিষ্ট্য হল এর গতিপথ পরিবর্তনের ক্ষমতা। বিশেষজ্ঞদের মতে এই মিসাইল আকাশে উড়ে যাওয়ার সময় প্রয়োজনে তার গতিপথ সম্পূর্ণভাবে পরিবর্তন করতে পারে। মানে একবার উৎক্ষেপণের পরেও যদি পরিস্থিতি বিবেচনা করে মনে হয় নতুন কোনো লক্ষ্যবস্তুতে আঘাত করা দরকার, তাহলে এই মিসাইলকে ঘুরিয়ে সেদিকে পরিচালিত করা যায়। এই বিশেষ বৈশিষ্ট্যের কারণেই এই ধরনের ক্ষেপণাস্ত্রকে স্মার্ট ক্রুজ মিসাইল হিসেবে চিহ্নিত করা হয়। এই প্রযুক্তি আধুনিক যুদ্ধবিদ্যায় এক নতুন মাত্রা যোগ করেছে। সামরিক বিশ্লেষকরা যখন এই পুরো ঘটনাটি নিয়ে গভীরভাবে চিন্তা করছেন, তখন তারা বলছেন যে ভারত মহাসাগরের মতো দূরবর্তী একটি অঞ্চলে মার্কিন যুদ্ধজাহাজকে সফলভাবে লক্ষ্যবস্তু বানানোর সক্ষমতা প্রদর্শন করা শুধুমাত্র একটি সাধারণ সামরিক অভিযান নয়, এটি আসলে একটি সুস্পষ্ট রাজনৈতিক এবং সামরিক বার্তা। এই অভিযানের মাধ্যমে ইরান বিশ্বকে দেখাতে চাইছে যে তারা চাইলে যে কোনো সময় দূরবর্তী স্থানেও মার্কিন সামরিক উপস্থিতিকে সরাসরি চ্যালেঞ্জ করতে পারে। এটা এমন একটা বার্তা যা আগামী দিনের আঞ্চলিক রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। দীর্ঘকাল ধরে পারস্য উপসাগর এবং এর আশেপাশের সমস্ত অঞ্চলে মার্কিন নৌবাহিনীর একচেটিয়া আধিপত্য ছিল, কিন্তু ইরানের এই নতুন সক্ষমতা সেই আধিপত্যকে প্রশ্নবিদ্ধ করছে। সামরিক ভারসাম্যের দিক থেকে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
আইআরজিসির তরফ থেকে যে বিবৃতি এসেছে তাতে বলা হয়েছে, হামলার সময় যে মার্কিন যুদ্ধ জাহাজটিকে লক্ষ্যবস্তু বানানো হয়েছিল সেটি তখন একটি আমেরিকান ট্যাঙ্কার জাহাজ থেকে জ্বালানি গ্রহণ করছিল। এই তথ্য থেকে বোঝা যায় ইরান অত্যন্ত সূক্ষ্মভাবে মার্কিন নৌবাহিনীর গতিবিধি পর্যবেক্ষণ করছে এবং এমন একটি মুহূর্তে আঘাত করেছে যখন জাহাজটি তুলনামূলক ব্যস্ত ছিল। এই ধরনের সময় বেছে নেওয়া প্রমাণ করে যে ইরানের গোয়েন্দা নেটওয়ার্ক অত্যন্ত শক্তিশালী এবং তারা প্রতিপক্ষের প্রতিটি পদক্ষেপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ভারত মহাসাগরে মার্কিন সামরিক উপস্থিতির সবচেয়ে বড় প্রতীক হল বিশাল বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। এই একটিমাত্র জাহাজ একটি সম্পূর্ণ নৌবাহিনীর সমান কাজ করতে পারে এবং এর সাথে সবসময় থাকে অসংখ্য যুদ্ধ জাহাজ এবং সহায়ক জাহাজ। আইআরজিসি দাবি করেছে তাদের ট্রু প্রমিস 4 নামের অপারেশনের অংশ হিসেবে এই বিশাল বিমানবাহী রণতরীকেও তারা নজরদারির আওতায় রেখেছে। যদিও এই দাবি নিয়ে আন্তর্জাতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, তবুও এই বক্তব্য প্রকাশ হওয়ার পর পরিস্থিতি নিয়ে অনেক দেশ নতুন করে চিন্তাভাবনা শুরু করেছে। ইরানের বক্তব্য অনুযায়ী তাদের এই সামরিক অভিযান শুধুমাত্র একটি জাহাজকে লক্ষ্য করে পরিচালিত হয়নি। তারা আরও জানিয়েছে কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং সৌদি আরবের বিভিন্ন স্থাপনা যেখানে মার্কিন স্বার্থ জড়িত রয়েছে সেগুলোকেও তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখছে। এই তথ্য থেকে স্পষ্ট হয় যে বর্তমান পরিস্থিতি এখন আর শুধুমাত্র একটি নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ নেই, বরং এটি একটি বিস্তৃত আঞ্চলিক টানাপোড়েনে রূপ নিতে পারে। ভারত মহাসাগরকে বিশ্বের সবচেয়ে কৌশলগত এবং গুরুত্বপূর্ণ সমুদ্র পথগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয়। প্রতিদিন এই জলপথ দিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল এবং পণ্যবাহী জাহাজ চলাচল করে, যা বৈশ্বিক অর্থনীতির চাকা সচল রাখে। তাই এই অঞ্চলে যে কোনো ধরনের সামরিক উত্তেজনা বা অস্থিরতা তৈরি হলে তার প্রভাব শুধুমাত্র একটি নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ থাকবে না। এর সরাসরি প্রভাব পড়বে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের ওপর এবং এর ঢেউ আছড়ে পড়বে সামগ্রিক বৈশ্বিক অর্থনীতিতে। অনেক অর্থনৈতিক বিশ্লেষক এখন উদ্বেগ প্রকাশ করছেন যে যদি এই অঞ্চলে দীর্ঘমেয়াদী উত্তেজনা তৈরি হয় তাহলে তা শুধুমাত্র সামরিক বিষয় হয়ে থাকবে না, বরং পুরো বিশ্বের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়াবে। বিশেষজ্ঞরা মনে করছেন ইরান যদি এই ধরনের দীর্ঘপাল্লার সামরিক সক্ষমতা টেকসইভাবে বজায় রাখতে পারে তাহলে তা শুধুমাত্র সামরিক ক্ষমতার ভারসাম্যে পরিবর্তন আনবে না, বরং অর্থনৈতিক কৌশলের ক্ষেত্রেও এক নতুন মাত্রা যুক্ত করবে।